নমস্কার, শেষবা টিভি লাইভে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি রায়ন, আর রায়নের সঙ্গে রয়েছে আমি রিশান। শুরু করছি পুজোর খবর। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই মা দুর্গা আসবেন তার বাপের বাড়ি। পাঁজি অনুযায়ী মা দুর্গার আগমন গজে আর গমন দোলায়। গজে আগমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে ওঠে, আর দোলায় গমন হলে ফল মহামারী বা মরণ। বাঙালির 1 বছরের প্রতীক্ষার অবসান হয় মায়ের আগমনে। তাই প্রথমেই দেখে নি পুজোর নির্ঘণ্ট। नमो नमः जस्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः कल्याण्यै प्रणदावृद्ध्यै विश्वै पूर्वो नमो नमः नैऋत्यै भुवितां लक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः दुर्गायै दुर्गपालायै कालायै सर्वकार्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः या देवी सर्वभूतेषु यातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। পুজো নির্ঘণ্ট আমরা দেখে নিলাম। এবার সরাসরি চলে যাব আমাদের নিউজ রুমে। আছেন আমাদের সাংবাদিক দ্রোণ। এবার শেষবা পরিবারের পুজো 17 বছরে পা দিয়েছে। এই পুজোর সম্পর্কিত যাবতীয় তথ্য আমাদের জানাও। একেবারেই রিশন, সারা বছর শেষবা পরিবার যেভাবে একত্রিত থাকে তারই প্রতিফলন দেখা যায় এই দুর্গাপুজোতে। এবছরও তার কোনো ব্যতিক্রম হবে না। তাই এই পুজোর যাবতীয় খবরাখবর রাখতে গেলে আমাদের প্রথমেই চোখ রাখতে হবে এই পুজোর রীতি উপাচার অর্থাৎ রিচুয়ালসের দিকে। আমরা সরাসরি চলে যাব আমাদের সাংবাদিক সুমেধার কাছে। সুমেধা এখন উপস্থিত রয়েছে এই বছরের শেষবা পুজোর যারা রিচুয়ালসের দায়িত্বে আছেন অর্থাৎ রজত সেনগুপ্ত ও সোমা ঘোষালের সাথে। সুমেধা, তোমার কাছে কি তথ্য আছে এই বছরের পুজোর রিচুয়াল সম্বন্ধে আমাদের দর্শকদের সামনে তুলে ধরো। একেবারে এবারে আমাদের সঙ্গে রয়েছে শেষবা পরিবারের পুজোর রিচুয়ালসে যারা দায়িত্বে আছেন অর্থাৎ রজত সেনগুপ্ত এবং সোমা ঘোষাল। শেষবা টিভি লাইভে আপনাদের স্বাগত। প্রথমে রজতটাকে একটা প্রশ্ন করে নেব। আপনাদের পুজোর দুর্গা পুজোর মতো এত বড় একটা পুজোর রিচুয়ালসের দায়িত্ব করাটা কতটা কঠিন বা চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং এবং কঠিন দুটোই, কারণ এত বড় একটা পুজো তাতে চ্যালেঞ্জ থাকবেই। আর রিচুয়ালস বেশ সিরিয়াস জিনিস আর কি, কারণ আমি যেটা বলতে চাই পুজোর দুটো অংশ হয়। একটা হচ্ছে কি একটা ফান লাভিং পোর্শন, সবাই আনন্দ করে, হই হই করে, নাচানাচি করে। আবার এর সাথে সাথে আরেকটা সিরিয়াস দিকও আছে, সেটা হচ্ছে কি রিচুয়ালসটা। কারণ মায়ের পুজোটা ঠিকভাবে করতে হবে, মায়ের পুজোটায় যেন কোনো রকম কোনো খুঁত না হয়, এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। ফলে কি হয়, সবাইকে খুব অ্যালার্ট থাকতে হয় এবং চ্যালেঞ্জিং তো বটেই। একটা উদাহরণ দিতে পারি ছোট্ট, যেমন বলি জিনিসটা উঠে গেছে, সরকার থেকেই উঠিয়ে দিয়েছে, কিন্তু বলি রীতিটা রয়ে গেছে। ফলে কি হয়, পুজোতে একটা বলি দিতেই হয়। এবং বলি দেওয়ার জন্য যেটাকে এখন ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটা চাল কুমড়ো। এখন বাজার থেকে একটা নিখুঁত চাল কুমড়ো খুঁজে আনতে হয়, এবং তার জন্য অনেক সময় 4-5টা বাজারেও ঘুরতে হয়। কারণ চাল কুমড়োটা যদি নিখুঁত না হয় তাহলে বলিটাও শুদ্ধ হয় না। এইরকমই এটা একটা বললাম, এরকম আরো অনেক চ্যালেঞ্জেস আছে যেগুলো হতে থাকে আর কি। তো সেগুলোকে মিট আপ করতে হয়। বেশ, আচ্ছা এবার সমাধির কাছে আসবো।
আপনি পুজোর রিচুয়ালস পালন করাতে কিরকম সহযোগিতা পাচ্ছেন? এবং আরেকটা প্রশ্ন, আপনাদের দায়িত্ব পালন করতে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? প্রথমে তোমার প্রথম প্রশ্নটার উত্তর দিই। সহযোগিতা তো অবশ্যই পাই, মানে পাচ্ছিও, তার কারণ গত বছর থেকে প্রথম আমি এই পুজো রিচুয়ালসের দায়িত্ব নিয়েছি। এই সহযোগিতা যদি আমি না পেতাম তাহলে কিন্তু এত বড় দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হতো না। সেটাতে যারা একদম পুজোর কর্ণধার বলতে পারো, যারা একদম পুজোর জন্মলগ্ন থেকে, এই পুজোটির জন্মলগ্ন থেকে যারা রয়েছেন, সেই দাদারা, দিদিরা, আমার বন্ধু সম যারা, আমার ছোট বোনেরা, আমার ভাইয়ের মতন যারা, প্রত্যেকের কাছ থেকে আমি প্রচন্ড সহযোগিতা পাই। যখন যাকে যতটুকু কারণে ফোন করি, সঙ্গে সঙ্গে সেইটুকু দায়িত্ব পালন করার জন্য একদম মানে মুখিয়ে থাকে। তো সহযোগিতাটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর তুমি বললে যে কি কি সমস্যা, দেখো সমস্যা সেরকম কিছু নেই, কিন্তু এই বছর যেটা হচ্ছে আমরা সকলেই জানি আমাদের পুজো এবার রাস্তার একটা অংশ ঘিরে নিয়ে আমরা করছি। তো সেক্ষেত্রে আমাদের পুজোর জায়গা এবং আমাদের কালচারালের যে জায়গাটা, দুটো আলাদা করতে হয়েছে। এবং আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে বসে কথা বলেছি যতটা সম্ভব যাতে শুদ্ধভাবে ঠিকঠাকভাবে কাজটা করা যায় সেদিকটা দেখেছি। কিন্তু যেটা হয়েছে, যেটা কিছুটা সময় কালচারালের সাথে, মানে আমি বলতে চাইছি সকালবেলা যে কালচারাল প্রোগ্রামগুলো থাকে তার সাথে পুজোর মহামায়ার আরাধনার কিছুটা সময় ওভারল্যাপ করছে, মানে কিছুটা সময়। তো আমি সকলের কাছে একটাই অনুরোধ করব, সেটা হচ্ছে যারা কালচারালে পার্টিসিপেট করছেন বা যারা কালচারাল অনুষ্ঠান তো দেখতেই হবে, কিন্তু যখন মাতৃ আরাধনা হবে সেই সময়টা যদি একটু মানে একইভাবে মাতৃ মন্দিরে পুজোর মণ্ডপে আপনারা উপস্থিত থাকেন, তাহলে পুরো বিষয়টা সুস্থভাবে সম্পন্ন হয়। এইটাই আমার বলার আর কি। অবশ্যই থাকবে। বেশ, আর আপনারা এবারের পুজোতে কিছু কি নতুনত্ব আনছেন? হ্যাঁ, অবশ্যই প্যান্ডেলে নতুনত্ব রয়েছে, সবকিছুতেই যখন নতুনত্ব রয়েছে, রিচুয়ালে থাকবে না, আচার অনুষ্ঠানে থাকবে না, এটা তো হয় না। করবার চেষ্টা করছি, যেমন কয়েকটার কথা বলছি। আমি ভাবনা চিন্তা করেছি, আমরা যারা রিচুয়াল টিমে আছি, এবার মানে মহামায়ার যে ভোগ প্রসাদে আমরা যে নারকোল নাড়ু, মুরগি, তিলের নাড়ু ইত্যাদি যেগুলি ব্যবহার করা হয়, আমরা এবার সবাই মিলে নিজের হাতে সেটা বানাবো। পাড়ার সব মহিলারা মিলে আমরা সেটা বানাবো, এটাই উদ্যোগ নিয়েছি। তো সেই জন্য চেষ্টা করছি মহালয়ার দিন দুপুরবেলা বসে সেটা সকলে মিলে যদি বানানো যায়। তাছাড়া পাড়ার সকল মহিলাদের জন্য আমি ষষ্ঠীর দিন পুজোর পরে, ষষ্ঠীর পুজো যেটা হয় তারপরে একটু আলতা পরার একটা অনুষ্ঠানের কথা ভেবেছি, যে যারা সকলে আসবেন আপনারা আলতা পরে যাবেন। পুজোর এটা একটা অঙ্গ হিসেবে আমরা দেখি আর কি, এখনো বাঙালি সংস্কার বলা যেতে পারে। আর তাছাড়া আর একটা যেটা ভেবেছি, সেটা হচ্ছে এত বছর ধরে হয়ে এসেছে আমাদের যেটা নবপত্রিকা স্নান, সেটা মণ্ডপের মধ্যেই নবপত্রিকা স্নান করানো হতো। এবছর ভেবেছি আমরা সবাই পদযাত্রায় গিয়ে, খুব সামনেই আমাদের নীলপুকুর, সব পুজো মণ্ডপ থেকেই তো যায়, আমরাই বা নই কেন। তো এবার ইচ্ছা আছে একটু গিয়ে নবপত্রিকা স্নানটা পুজো নীলপুকুরে গিয়ে আমরা করাবো। আর তো এইগুলো একটু নতুনত্ব ভাবনা চিন্তা আছে, দেখা যাক কিভাবে কতটা করে উঠতে পারি। বাহ, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, এবার রজতার কাছে আসবো। আপনি পরিবারের সদস্যদের কি বার্তা দিতে চান? বার্তা দিতে চাই, আগামী দিনে আরো অনেকে এগিয়ে আসুন। কারণ আমরা যখন শুরু করেছিলাম তখন গুটি কয়েক পরিবার ছিল, কিন্তু এখন অনেক বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী পার্টিসিপেশনটা বাড়েনি। যত লোক আসবে তত আমরা আরো ভালোভাবে এই পুজোটাকে করতে পারবো। সুতরাং একটাই বার্তা রইল যে আরো সবাই আগামী দিনে এগিয়ে আসুন নিজের মনে করে পুজোটাকে, তাহলেই আমাদের পুজোটা অনেক বেশি সাকসেসফুল হবে, এটাই আশা রাখি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা কথা বলে নিলাম রজত সেনগুপ্ত এবং সোমা ঘোষালের সঙ্গে। ক্যামেরায় শ্রীতপার সঙ্গে সুমেধা, টেসফা টিভি লাইভ। অনেক ধন্যবাদ সুমেধা। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী সাংবাদিক শরণ্যার কাছে। কাকতালীয়ভাবে এই বছরের পুজো বুলেটিনে যে সাংবাদিকরা আমাদের সহযোগিতা করেছে তাদের মধ্যে দুজনের নাম শরণ্যা। আর আমরা সকলেই জানি মা দুর্গারও অপর নাম শরণ্যা, তাই শরণ্যারাই বলবে শরণ্যার কথা। শরণ্যা, তোমার কাছে চলে যাব। তুমি এখন উপস্থিত আছো এইবারের সেসভা অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো কমিটির পুজো কোঅর্ডিনেটর অনিন্দিতা দত্তর কাছে।
তোমার থেকে জেনে নেব নতুন কি চমক আছে এইবারের সেসপা কমিটির দুর্গাপুজো। দ্রোণ, একেবারেই ঠিক বলেছো। সেসপা অ্যাসোসিয়েশনের এবারের পুজোয় রয়েছে নানান চমক, এক এক করে জেনে নেব সেগুলো। অনিন্দিতা দি, আপনাকে স্বাগত। ধন্যবাদ শরণ্যা, আর তোমাকেও শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই। তোমার পুজো খুব ভালো কাটুক, বা আমার সাথে, বন্ধু বান্ধবদের সাথে। তোমারও পুজো যেন খুব ভালো কাটে। প্রথমেই জানতে চাইবো এই বছরের থিম নিয়ে। এই বছরের থিম, ফেস্টবার থিম নিয়ে যখন আমরা ভাবছি যে কিরকম থিম করা যায়, সেই ভাবতে ভাবতে আমরা কিন্তু বেশ অনেকটা পেছনে চলে গেলাম। হ্যাঁ, পেছনে বলতে ধরো এই 36,000 বছর পেছনে আলতামিরা স্পেনের একটি ছোট্ট শহর। সেখানে একটি গুহা যখন আবিষ্কার করা গেল, সেই গুহায় দেখা গেল গুহার দেওয়াল জুড়ে অসামান্য অদ্ভুত সুন্দর সব ছবি আঁকা। কিসের ছবি? বাইসনের ছবি, মানুষের হাত, মানুষ শিকার করছে, এইসব। আর এইসব ছবি কিন্তু আঁকা হয়েছিল পাথর খোদাই করে, পশু পাখির হাড় দিয়ে, ফলের রস দিয়ে বা পাতার রস দিয়ে, এবং সেগুলো এখনো খুবই উজ্জ্বল। হ্যাঁ, আর আমাদের এবারে যে যারা আর্টিস্ট আছে, রাজদীপ আর দিশা, তাদের ভাবনাটাতে পুরো মণ্ডপ আমরা সাজাচ্ছি। তারা চেষ্টা করবে সেই ছবিগুলো, ওই আলতামিরার গুহার যেই সব ছবি সেখানে আছে, সেই সব ছবি আমাদের মণ্ডপে সেগুলো ফুটিয়ে তোলার। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমরা যখন এই আলতামিরা নিয়ে কথাবার্তা বলছি লোকজনের সাথে, আমরা দেখলাম যে অনেকেই কিন্তু আলতামিরা সম্বন্ধে অতটা জানে না। হ্যাঁ, তাদের ইতিহাস সম্বন্ধে অতটা জানে না। তো সেখান থেকে এই ভাবনা যে আমাদের মণ্ডপ দর্শন করে বা আমাদের প্রতিমা দর্শন করে তাদের মনে যদি সেই কৌতূহলটা জন্মায় যে সেই যুগে যদি তারা চলে যেতে চায়, তাহলে কিন্তু সেখানে আমাদের আলতামিরার এই থিমটা করার সার্থকতা। হ্যাঁ, সেই সব ভাবনা থেকে এবারের ফেস্টবা থিম আলতামিরার গুহা ছিল। বেশ ইন্টারেস্টিং থিমটা। আচ্ছা, এবারে পুজোয় কি কি নতুন পরিবর্তন আনছেন? পরিবর্তন তো থাকে, নতুনত্ব থাকে, তবে কোনো কিছুই কিন্তু পুরনোকে ভুলে নয়। ওই পুরনো যা আছে একটুখানি নতুনের ছোঁয়া দেওয়া, সেখানে একটুখানি রকমফের করে আমাদের সেগুলোকে প্রস্তুত করা। এই যে তোমাকে বললাম আমাদের থিমে নতুনত্ব থাকছে, কালচারালের প্রতি বছর নতুন কিছু না কিছু আমাদের হয়। এবারও সেটা থাকছে, নতুন চমক থাকছে। সেটা তুমি যদি কালচার টিমের সাথে কথা বলো আমার, সেখান থেকে তুমি জানতে পারবে তারা কি ভাবনা চিন্তা করছে। আরেকটা খুব ইন্টারেস্টিং এবারের রিচুয়াল কমিটি। তো রিচুয়াল যে টিম আছে তারাও কিন্তু প্রচন্ড অ্যাক্টিভ। হ্যাঁ, তারাও কিন্তু প্রচন্ড এক্সাইটেড। তারা মনে করছে সবাই নতুন করছে, আমরা কিছু নতুন করছি না কেন। হ্যাঁ, তো এই শুধু যে ফল কাটা বা পুজো দেওয়া এটা না, তার বাইরেও তারা কিছু ভাবনা চিন্তা রেখেছে। সেটাও তুমি জানতে পারবে আমাদের রিচুয়াল টিমের সাথে কথা বলে। আর এছাড়া আমাদের তো ষষ্ঠী থেকে দশমীর দুপুর অব্দি তো আমাদের জানো কমিউনিটির একটা খাওয়া দাওয়া চলে, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া চলে। সেই মেনুতেও কিন্তু পুরনো নতুন সবকিছু মিলে একটা মেনু তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো নতুনের ছোঁয়া সব জায়গাতেই আমরা রেখেছি। এক্সাইটমেন্ট তো বেড়ে যাচ্ছে এবার। কতটা জমজমাট হবে এবারের পুজো? আপনি কতটা আশা করছেন? এবারের পুজো আশা তো অবভিয়াসলি রাখা উচিত, আশা রাখছি। এবং আশার সাথেও যেটা আমি প্রচন্ড ভাবে 100% কনফিডেন্ট যে আমাদের ফেস্টবার পুজো একদম ধুমধাম করে আমরা করব। কারণ আমরা যেভাবে সবাই একসাথে মিলে যেন একটা বড় একটা পরিবারের মতো আমরা পুজোটা করি। তো সেখানে আমাদের আড্ডা হয়, গল্প হয়, খাওয়া দাওয়া চলে, তার সাথে পুজোও চলছে, স্টেজে ফাংশনও চলছে, সবকিছু আছে আমাদের মধ্যে। তাই ফেস্টবার পুজো সব সময় জমজমাট থাকে, আর এইবারেও সেটা থাকে। ধন্যবাদ দিদি। দ্রোণ, আমরা কথা বলে নিলাম ফেস্টবা অ্যাসোসিয়েশনের এবারের পুজোর কোঅর্ডিনেটর অনিন্দিতা দত্তর সঙ্গে। তিনি অনেকটাই আশাবাদী এবছরের পুজোর সাফল্য নিয়ে। ক্যামেরায় শ্রীতপার সঙ্গে সাংবাদিক শরণ্যা, ফেস্টবা টিভি লাইভ। অনেক ধন্যবাদ শরণ্যা। আমরা সরাসরি পৌঁছে গেছিলাম আমাদের সাংবাদিক শরণ্যার কাছে এবং জেনে নিলাম এই পুজোর যাবতীয় তথ্য পুজোর কোঅর্ডিনেটরের থেকে। এইবার আমরা যেদিকে নজর দেব তা বাঙালিদের ঐতিহ্য, সংস্কৃতি। সাংস্কৃতিক উদ্যোগ ছাড়া বাঙালিদের পুজো অসম্পূর্ণ। তাই আমি যাব আমাদের সাংবাদিক অহনার কাছে, যে এখন উপস্থিত আছে
সেসফা অ্যাসোসিয়েশনের এইবারের কালচারাল কোঅর্ডিনেটর অন্তরা দত্তের কাছে। অহনা, এইবারের সেসফা অ্যাসোসিয়েশনের পুজোয় কি কি সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের দর্শকদের একটু বলে। একেবারেই তো আমি কথা বলে নেব সেসফা অ্যাসোসিয়েশনের এবারের পুজোর কালচারাল কোঅর্ডিনেটর অন্তরা দত্তের সঙ্গে। নমস্কার দিদি, এবারের পুজোকে কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজাতে চলেছেন? নমস্কার। এবারে আমরা চেষ্টা করেছি প্রোগ্রামটাকে পুরো বৈচিত্র্যময় করে তোলার জন্য। তো সেজন্য আমরা ছোট বড় পাড়ার সকলকেই প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করেছি। তারা তাদের নিজস্ব প্রতিভা দেখাবার সুযোগ পাবে, তাতে তাদের বাড়ির লোকজনও অনেক উৎসাহিত হবে। তার সঙ্গে আমাদের থাকছে এবারে বিশেষ আকর্ষণ বলিউড রেট্রো মাসআপ। এই বলিউড রেট্রো মাসআপ এটা হচ্ছে 1950 থেকে 2015 পর্যন্ত বলিউডের ছোট ছোট গানগুলোকে যুক্ত করে আমাদের পাড়ার বিভিন্ন কাপলরা যুগলবন্দি হয়ে এটাতে পার্টিসিপেট করবে, এবং তাতে তো প্রচন্ড উৎসাহিত থাকবে তাদের বাড়ির লোকেরা। তার সাথে থাকছে ফ্যাশন শো, যেটাতে আমরা একটু অন্যরকম করেছি, মানে একদম মিক্স ম্যাচ কাপল তারা ফ্যাশন শোতে হাঁটবে। এছাড়াও রয়েছে আমাদের নাটক, তাতে আমাদের পাড়ারই লোকজন পার্টিসিপেট করছে। নেদারল্যান্ড ইজ মাই ড্রিমল্যান্ড। কিন্তু ওখানে নৌকো চালাবে, আর ওই নেদারল্যান্ডের নীল নদ ধরে পাইন বনের ফাঁকে ফাঁকে আমরা হারিয়ে যাব। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আর আমরা একটু ভিন্ন স্বাদে আনতে বাইরে থেকেও কিছু প্রোগ্রাম রেখেছি, যার মধ্যে হচ্ছে মাটির টানে বাউল গান। আর বাচ্চাদের জন্য তো ভাবতেই হবে, তাই না? সেই জন্য বাচ্চাদের জন্য রয়েছে ম্যাজিক শো। আর আমরা লোকাল প্রোগ্রামের মধ্যে আরো দুটো ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান ইনক্লুড করেছি, সে দুটো হলো ধুনুচি নাচ আর শঙ্খ প্রতিযোগিতা। তো সব মিলে একদম জমজমাট সব পুজোর অনুষ্ঠান। বাহ, বেশ নতুনত্বে পরিপূর্ণ আপনাদের এই সাংস্কৃতিক উদ্যোগ। ঠিক কতটা এক্সাইটেড এই অনুষ্ঠানগুলিকে নিয়ে? আমরা সকলেই খুব এক্সাইটেড, এবং আমাদের কালচারালের টিম এটা নিয়ে প্রচন্ড ভাবে খাচ্ছে। সাথে সাথে পাড়ার যত বাসিন্দারা আছে সবাই পার্টিসিপেট করছে। নতুন নতুন মুখকে আমরা খুঁজে বার করছি, তাদেরকে জড়ো করছি। মোটামুটি ভাবে আমরা সবাই খুব এক্সাইটেড, কিন্তু না মনে মনে একটু ভয়ও আছে। কেন বলুন তো? আসলে না, আমাদের এবারে ইলেকট্রিশিয়ান নতুন, যারা মণ্ডপ সজ্জা করছে তারা নতুন, তারপরে স্টেজও সব নতুন। তো সব মিলিয়ে তারা ব্যাপারটাকে কিরকম ভাবে দেবে, গানের কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কেমন হবে, এইটা নিয়ে একটু চিন্তা আছি। তাছাড়া সবাই প্রচন্ড এক্সাইটেড এই প্রোগ্রামগুলোকে নিয়ে। বেশ বেশ, রিহার্সাল কি জোর কদমে চলছে? সে আর বলতে, রিহার্সাল তো জোর কদমে শুরু হয়ে গেছে। মানে পাড়ার মহিলারা এখন 7টার পর থেকে আর তাদেরকে পাওয়া যাচ্ছে না। তাদের হাজবেন্ডরা মোটামুটি ভাবে রাত্রের খাবারটা, তাদের বাড়ির লোকরাও সাথে ইনক্লুডেড, রাতের খাবারটা মোটামুটি ভাবে নিজেরাই বেড়ে খেয়ে নিচ্ছে। পাড়ার মহিলারা নাচ গান রিহার্সালের জন্য একজনের বাড়িতে চলে যাচ্ছে, তারপরে আবার নাটকের মহড়ায় তারা আরেকটা জায়গায় যাচ্ছে আরেকজনের বাড়িতে। এবার যাদের বাড়িতে রিহার্সাল হচ্ছে তাদের তো বাড়ির লোকেরা জায়গাই পাচ্ছে না, কারণ সবাই রিহার্সালে এত মত্ত, আর সবাই মিলে জমজমাটি রিহার্সালে না, মানে এইটাই একটা অন্যরকম মজা, জানেন তো? মানে পুজোর আগে রিহার্সাল নিয়ে একটা দারুণ ভাবে এক্সাইটেড আমরা সকলে। তাহলে পুজোর মণ্ডপে একটি উৎসবের আমেজ ধরে রাখতে, একটি মিলন মেলা প্রাঙ্গণ গড়ে তুলতে এই সাংস্কৃতিক উদ্যোগটি ঠিক কতটা কার্যকারী, কি মনে হয় আপনার? আমার মনে হয় যে কোনো মানুষের সাথে মানুষের মেলবন্ধন হয় তার আত্মার মাধ্যমে, এবং এই আত্মার মাধ্যমেই যদি মেলবন্ধন করতে হয়, তাহলে আমার মনে হয় এই সাংস্কৃতিক উদ্যোগ হচ্ছে একটা
মেন উদ্যোগ, কারণ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই একে অপরের সাথে আমরা একাত্ম হতে পারি। তো পুজোর দিনগুলোতে আমরা সকলে সত্যি কথা খুব ব্যস্ত, তো পুজোর দিনগুলোতে আমরা সত্যিই যদি সবাই মিলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একই পুজো প্রাঙ্গণে একাত্ম হয়ে সম্মিলিত হতে পারি, তাহলে মনে হয় এর থেকে ভালো কিছু আর হয় না। এটাই একটা মেলবন্ধনের সুবর্ণ সুযোগ। অনেক ধন্যবাদ। অন্তরাদের সঙ্গে কথা বলে এটুকু স্পষ্ট বুঝতে পারছি যে এবারে ফেসো অ্যাসোসিয়েশনের পুজো সেজে উঠবে রং বেরঙের অনুষ্ঠানের মাধ্যমে। ক্যামেরায় শ্রীতপার সঙ্গে সাংবাদিক অহনা, ফেসো টিভি লাইভ। অনেক ধন্যবাদ অহনা। সাংস্কৃতিক উদ্যোগের পাশাপাশিও বাঙালিদের আরেকটি বিষয়েও প্রচন্ড আগ্রহ, খাওয়া দাওয়া। ভুড়ি ভোজ ছাড়াও বাঙালিদের পুজো অসম্পূর্ণ। তাই এইবার আমরা পৌঁছে যাব সেসভা অ্যাসোসিয়েশনের এইবারের পুজোয় খাওয়া দাওয়ার দায়িত্বে যারা আছেন তাদের কাছে। সেখানে উপস্থিত রয়েছে আমাদের সাংবাদিক শরণ্যা। আচ্ছা শরণ্যা, এইবারের পুজোতে সেসভা পরিবারের সদস্যদের রসনা তৃপ্তির জন্য কি আয়োজন করা হয়েছে আমাদের দর্শকদের সামনে তুলে ধরুন। প্রথমে বলি ধরুন, বাসনার সেরা বাস রসনায়, তাই রসনা তৃপ্তির খোঁজ খবর তো নিতেই হবে। এবছর সেসভা আয়োজিত দুর্গাপুজোর খাওয়া দাওয়ার সঙ্গে যুক্ত যারা, তাদেরই মধ্যে দুজনকে আমরা পেয়ে গিয়েছি। তাদের সাথে আলাপ পর্ব আগে সেরে নিই। নমস্কার সুন্দতা দি, নমস্কার কাকুলি দি। প্রথমে আমি জিজ্ঞাসা করব, এবছর দুর্গাপুজোতে মেনুতে কি কি রয়েছে সেসভা অ্যাসোসিয়েশনদের মেম্বারদের জন্য? হ্যাঁ, প্রথমেই বলি, আমাদের চেষ্টা থেকে একটা বিশেষ আমন্ত্রণ পত্র তৈরি করা হয়েছে, দেখাই আমন্ত্রণ পত্রটা, এটা করা হয়েছে। তো এর মধ্যে আমাদের সব ডিটেলস দেওয়া রয়েছে। আমাদের খাওয়া দাওয়া শুরু হয় প্রধানত ষষ্ঠী রাত্রি থেকে। তো ষষ্ঠীতে যেহেতু সবারই বেশিরভাগের ওই নিরামিষের ব্যাপার থাকে, তো সেই জন্য ষষ্ঠী রাত্রিতে আমরা নিরামিষের মধ্যেই রাখি। তো এই বছর যেমন রেখেছি কড়াইশুঁটি কচুরি, তার সাথে নারকেল দিয়ে ছোলার ডাল, আর থাকছে হচ্ছে কাশ্মীরি আলু চপ, তার সাথে মুড়ি ডাল। এইটা হচ্ছে আমাদের ষষ্ঠীর রাত্রের আয়োজন। এবার বলি সপ্তমী। সপ্তমী দুপুরে থাকবে এই বছর যেটা থাকবে সেটা হচ্ছে ভাত, শুক্তো আর মাছের মাথা দিয়ে মুগের ডাল। যারা নিরামিষ থাকবেন তাদের জন্য নিরামিষ ডালের ব্যবস্থা রাখা হয়েছে। এর সাথে থাকছে ঝুরি আলু ভাজা, আর তার সাথে থাকছে কাতলা মাছের কারি। আর যারা মাছ খাবেন না তাদের জন্য থাকছে দই ভাত আর চাটনি পাপড় থাকছে। তো সপ্তমী রাত্রেবেলায় আবার একটু অন্য রকমের আয়োজন, সেটা হচ্ছে থাকবে পিস পোলাও আর ধনে পাতা কাঁচা লঙ্কা। এটা একটা অন্যরকম স্বাদ ধনে পাতা, তো তাই ধনে পাতা কাঁচা লঙ্কার মুরগি থাকছে। আর যারা এই মাংস খাবেন না, যারা নিরামিষের রয়েছেন, তাদের জন্য থাকছে মালাই কোফতা, আর তার সাথে একটু মিষ্টির আয়োজন থাকবে, গোলাপ জামুন। আচ্ছা, আরেকটা কথা এখানে বলি যে আমরা চেষ্টা করছি সমস্ত মিষ্টিগুলো আমাদের এখানে বানানো। এরপরে আসি অষ্টমীতে। এবার অষ্টমীতে আমরা দুপুরবেলায় একটা সর্বসাধারণের জন্য একটা আয়োজন রাখি, যাতে পথচলতি মানুষও আমাদের সাথে এসে মিলিত হতে পারেন, এরকম ভাবে একটা ব্যবস্থা রাখি আমরা। তো ওই অষ্টমীর দুপুরবেলার যে আয়োজনটা এবারে থাকছে, এই বছরে থাকছে, সেটা হচ্ছে ভুনা খিচুড়ি, আর তার সাথে বেগুনি, আলুর দম, আর চাটনি, পাঁপড় আর পায়েস অবশ্যই করি অষ্টমীর দিনের জন্য। তো অষ্টমী রাত্রিবেলাও থাকছে হচ্ছে ওই ভেজ কাটলেট, সবারই বেশ পছন্দ, আর তার সাথে থাকছে রাধা বলি, আর চানা মশলা, আর ওই কমলা ফুল। এরপরে নবমী আছে, দশমী আছে, বাকিটা কাকুলি দি বলুন। একদম। আচ্ছা শরণ্যা, কিন্তু এতক্ষণ শুনলে বেশ লম্বা চওড়া একটা ফিরিস্তি, আর এর মধ্যে আমাদের নবমীর যে মেনু সেটা কিন্তু আরো বিশেষ মেনু, আরো চমকপ্রদ মেনু। নবমীর দুপুরে আমাদের থাকে সাদা ভাত, নিরামিষ ডাল, আলু ভাজা, পাঁচমিশালি তরকারি, পাঁঠার মাংস।
আচ্ছা, যারা পাঁঠার মাংস খাবেন না তাদের জন্য গলদা চিংড়ির মালাইকারি। আর যারা একদম নিরামিষাশী, দুটোই খাবেন না, তাদের জন্য ভেজ কোপ্তা। এছাড়া আছে তোমার চাটনি পাঁপড়। আমাদের নবমীর রাত্রের যে মেনু, সেটা কিন্তু আরো চমকপ্রদ। তা হচ্ছে চিকেন বিরিয়ানি। আর যারা চিকেন খাবেন না তাদের জন্য জাফরানি পোলাও, পনির বাটার মশলা। এছাড়া সবার জন্য আছে রায়তা, আইসক্রিম। আচ্ছা, এবার দশমীর মেনু। দশমীতে মা চলে যাবেন, মনটা একটু খারাপ, সেই জন্য একটু সাদা ভাত, লাল শাক, মুসুরির ডাল, গোটা শুদ্ধ লম্বা বেগুন ভাজা, গন্ধরাজ পোলাও। যারা মাছ খাবেন না তাদের জন্য ধোকার ডালনা। এছাড়া তোমার চাটনি, পাঁপড়, মিষ্টি। আর প্রতিমা বিসর্জনের পর বিজয়ার মিষ্টি মুখ আছে। আচ্ছা কাকলিদি, এবার আপনাকে জিজ্ঞাসা করি, আপনাদের এই অ্যাসোসিয়েশনের যারা মেম্বার, তাদের গেস্টরাও যদি আসতে চায় তারাও কি অ্যালাউ? আর যদি কেউ ফুড প্যাকেট নিয়ে যেতে চায় বাড়িতে, তারও কি ব্যবস্থা রয়েছে? হ্যাঁ শরণ্যা, যেহেতু এই পুজোর এই কয়টা দিন আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বারদের কারো বাড়িতে রান্না হয় না, তুমি তো বুঝতেই পারছো। সুতরাং তাদের বাড়িতে যারা অতিথি আসবেন তারা আমাদেরও অতিথি, অবশ্যই তাদের জন্য এখানে কুপনের ব্যবস্থা আছে। মেম্বাররা যেরকম কুপন কাটছেন তারাও সেরকম কুপন কেটে তাদেরকে ব্যবস্থা থাকবে। আর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি যে হ্যাঁ, পার্সেলের ব্যবস্থাও আমাদের আছে, তবে সেটা সীমিত সংখ্যক, কারণ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আনন্দের ভোজ, সবাই একসঙ্গে আমরা এসে খাওয়া দাওয়া করব। তো সেটা সীমিত সংখ্যক, এবং এই পার্সেলের জন্য একটা নমিনাল চার্জ আছে, প্যাকেজিং এর চার্জ আছে। এবং আমি সকলকে এটা বলতে চাই, যারা ফুড কুপন যখন নেবেন তখনই এই যারা যারা পার্সেলটা নেবেন সেটা তাদের তখনই জানিয়ে দিতে হবে। পার্সেলের আমরা একটা স্টিকার ইস্যু করবো, সেটাই ফুড কুপনে লাগানো থাকবে, এবং তারা যখন পার্সেলটা নেবেন ওই স্টিকারটা তাদের দেখাতে হবে কুপনে, তবেই তারা পার্সেলটা পাবেন। একদম। আচ্ছা সোমনাথ দিদি, এবার ফিরে আসি আপনার কাছে। আপনাদের যে এত বড় পুজো, কতজন একসাথে খাওয়া দাওয়া করে? হ্যাঁ, ওই যে কাকুলি যেরকম ভাবে বললেন যে আমরা সবাই চাই যে সবাই মিলেমিশে আমরা এখানে খাওয়া দাওয়া করি, একটা বড় আয়োজন। তো আমাদের পাড়ার মোটামুটি প্রায় আমরা খাই ধরে নাও অন্যান্য দিন মানে প্রতিদিন 200 থেকে 400 লোক তো হয়। হ্যাঁ, অষ্টমীর দিন আরেকটু বেশি হয়, প্রায় 250 লোক মতন হয়ে যায়। তো এই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি একসাথে, যেটা আমরা বেশ আনন্দ উপভোগ করি। কাকলি দিকে একটু জিজ্ঞাসা করি, এতে কতটা ঝামেলা পোহাতে হয়? দেখো শরণ্যা, তুমি এতক্ষণ শুনলে আমাদের ভোজ কাহন একেবারে, এবং সোমলতা বললো যে প্রতিদিনের ফুটফল কতটা হয়। মানে হ্যাঁ, নিঃসন্দেহে ব্যাপারটা তো কঠিন বটেই, এতটা আয়োজন করা সুষ্ঠুভাবে। তবে ঝামেলা, জানো তো, এটাকে ঝামেলা বলবো না, কারণ প্রথমত হচ্ছে আমাদের 17 বছর দুর্গাপুজো, তো একটা 1 বছরের অভিজ্ঞতা তো আছে। যারা পাড়ার সকলের একটা স্বতঃস্ফূর্ত সহযোগিতা আছে, যার জন্য কঠিন কাজটা কিন্তু খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এবং সারা বছর যেন আমরা অপেক্ষা করে থাকি এই ঝামেলাটা আমরা নেব বলে। একদম। এত কিছু শুনে তো আমার এখনই জিভে জল চলে আসছে। অনেক ধন্যবাদ আপনাদের কাকলি দি, সোমনাথা দি। জোন একেবারে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা জমে যাবে এই বছরের শেষবার দুর্গাপুজো। ক্যামেরা শীতবার সঙ্গে সাংবাদিক শরণা, শেষবার টিভি লাইভ। ধন্যবাদ শরণ্যা। এবার খাওয়া দাওয়ারই যা আয়োজন হয়েছে তাতে বোঝাই যাচ্ছে সেসবা অ্যাসোসিয়েশনের এইবারের পুজো একেবারে জমজমাট। আমরা এবার ফিরে যাব আমাদের স্টুডিওতে, আমাদের অ্যাঙ্কর রিশনের কাছে। রিশন, অনেক ধন্যবাদ রোহন। টেসরা অ্যাসোসিয়েশনের পুজোর একটা সম্ভাব্য চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি যে সকলেই টেসরা অ্যাসোসিয়েশনের পুজো খুব উপভোগ করবে। কি বলো রায়ের? একেবারেই। আপনাদের সকলকেও শারদীয়ার আগাম শুভেচ্ছা। আপাতত এ পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শেষওয়া টিভি লাইভে। আনন্দে থাকে, আনন্দে রাখুন।